এই এনাটমি ক্লাস শুরু হলো বলে তাড়াতাড়ি চল। উফ, সেই একঘেয়ে কাজ কাটাকাটি করা একদম ভালো লাগে না আমার। আমার কিন্তু অ্যানাটমি ক্লাস করতে বেশ লাগে। মানবদের কত লক্ষ্য রহস্য সব নিজ চোখে দেখতে পাই। স্টুডেন্ট, আজ আপনাদেরকে কিডনি প্রতিস্থাপন করা প্র্যাকটিক্যালি শেখানো হবে। আপনারা কি প্রস্তুত? জি স্যার। আমরা আজ এই বর্জ্য উপর লেখাপড়া করব। এটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য। ইমা এবং মিলা, আপনাদের কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। আমরা তবে শুরু করছি। কি বলছিস? এটা কি করে হয়? এটাই তো বুঝতে পারছি না, আমরা দুজন একসাথে কিভাবে ফুল দেখবো? সেই একই চেহারা। তাই বলে এত মিল কিভাবে সম্ভব? চললে হোস্টেলে চল। এই বইয়ের মঞ্চ আসলে ঠিক নাকি কোনো ইলুশন আমি পরীক্ষা করে দেখতে চাই। আজ আবার? হ্যাঁ, আজই এবং এক্ষুনি। চল তবে। এই পাতায় লেখা আছে, মৃত ব্যক্তির সাথে কথা বলে ভবিষ্যৎবাণী জানতে চাও? তবে গভীর রাতে কোনো পুরাতন কবরের সামনে গিয়ে এই মন্ত্র পড়ো। মনে রেখো, একটি প্রশ্নের বেশি আর কোনো প্রশ্ন করা যাবে না। এতে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই এক্সপেরিমেন্টটাই করতে চাই। চল তাহলে পাশের গোরস্থানে। ইমা, তুই কি করবি? আমাদের সাথে যাবি নাকি এখানেই থাকবি? না, তোদের সাথে যাব। গভীর রাত। গোরস্থানে প্রবেশ করে তিনটি তরুণ প্রাণ। শেলি, মিলা ও ইমা। একটা প্রাচীন কবর দেখে তিনজনে বসে পড়ে কবরের সামনে। বইয়ের বর্ণনা মতো মিলা তার হাত কেটে তাজা রক্ত কবরের উপর ফেলতে থাকে আর মন্ত্র পাঠ করতে থাকে। কিছু সময় পর মন্ত্র পড়া হয়ে গেলে একটা গম গমে কণ্ঠ কবরের ভেতর থেকে জেগে ওঠে। ভয়ে তিনজনে কুঁকড়ে যায়। কি জানতে চাও আমার কাছে? মিলা অনেক সাহস নিয়ে বলে, আমরা আমরা আসলে জানতে চেয়েছি, আমাদের আশেপাশে আগামী কিছুদিনের ভেতর খারাপ কিছু ঘটবে কিনা। আজ রাতের ভেতরেই তোমাদের হোস্টেলের একজন মারা যাবে। কিভাবে? এই কি করছিস? চুপ চুপ। কি করছিলি মা? ভুলে গেছিস? শুধু একটাই প্রশ্ন করা যেত। ও সরি, ভুলেই গিয়েছিলাম। সেটা ঠিক আছে, কিন্তু এখন হোস্টেলের সবাইকে কিভাবে সতর্ক করা যায়? এটা কোনোভাবেই সম্ভব না। আর কিভাবে বুঝবো কে মারা যাবে? আমাদের মধ্যে থেকেও কিন্তু সেই একজন হতে পারে। উফ, এমন কথা বলিস না প্লিজ। আমার ভীষণ ভয় করছে। কি করা যেতে পারে এখন? চুপচাপ অপেক্ষা করে ছাড়া আর কিছু করার নেই। কি বলছিস? এটা কোনো ছোটখাটো বিষয় নয় যে চুপচাপ বসে দেখবো। মানুষের জীবন মৃত্যুর ব্যাপার। তাহলে কি করবি? হোস্টেলের সবাইকে ডেকে বলবি যে আমরা মিউজিয়াম থেকে একটা ব্ল্যাক ম্যাজিকের বই চুরি করেছি আর ব্ল্যাক ম্যাজিক করে জেনেছি যে আজ রাতে কেউ একজন মারা যাবে। তোমরা সবাই সাবধানে দেখো। এটা কি বলা সম্ভব? কোনোভাবেই এটা বলা সম্ভব না। তাহলে আর এটা তো সত্যি নাও হতে পারে। এমনও হতে পারে এটা ইলুশন ছিল। তাও করতে পারে, তবে এখন ওয়েট করে ছাড়া আর কোনো উপায় নেই। একদম তাই। চল ঘুমিয়ে পড়ি, ভীষণ ঘুম পাচ্ছে আমার। ওকে, গুড নাইট। গুড নাইট। এই ওঠ ওঠ সবাই। কি 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 হচ্ছে? কে মারা গিয়েছে? যাক, আমরা বেঁচে আছি। বাকি সবাই ঠিক আছে শেলি?